ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। তো আমি আজকে দুখানা চ্যাপ্টার থেকে মানে অসুখী একজন আর জ্ঞানচক্ষু গল্প থেকে আমি কিছু পরীক্ষা নিয়েছি আমার স্টুডেন্টদের 10 আর এদিকে 2 × 5, তো মানে মোট টোটাল 20তে। তো এগুলো ইম্পর্টেন্ট আছে, তো তোমরা খাতায় লিখে নাও আর এর শর্ট কোশ্চেনগুলো লিখে নাও, বড় কোশ্চেনও লিখে নাও, আর আমি এর অ্যান্সারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন, তপনের গল্প পড়ে তার মা কি বলেছিল? কই পর, লজ্জা কি, পর সবাই শুনি। সে জানতো না, সে কি জানতো না, কতকার কখনো ফিরে আসবে না। জ্ঞানচক্ষু গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কুমকুম। কারা ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা। সূচিপত্রে কি নাম রয়েছে? প্রথম দিন। পাবলো নেরুদা কে ছিলেন? চিলিয়ান কবি। ছোট মাসি তপনের থেকে কত বছরে বড়? আষ্টেকের। অপেক্ষায় কে দাঁড়িয়ে আছে? প্রিয়তমা। শিশু ও বাড়িরা কেন খুন হলো? ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায়, তাই তাতেই শিশু ও বাড়িরা খুন হলো। ও মা, এত পেটে ছিল? কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হবে জ্ঞানচক্ষু। তারপরে 2 নম্বর, নেমে এলো তার মাথার ওপর। কার কি নেমে এলো? মেয়েটির মাথার ওপর একটার পর একটা পাথরের মতো কঠিন বছরগুলো নেমে এলো। বোবার মতো বসে থাকে। কে কেন বসে থাকে? এটা অবশ্যই তোমরা প্রথমে কবির নাম আর গল্পের নাম লিখে নেবে। নিজের লেখা গল্প ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে মেশো লেখাটা পুরোই পাল্টে দিয়েছে, তাই সে বসে থাকে। কেন মেয়েটির মৃত্যু হলো না? মেয়েটি শুধুমাত্র একজন নারী নয়, বরং মানবতার প্রতীক, যা কোনো ধ্বংস বা বিনাশের দ্বারা শেষ হয় না, তাই তার মৃত্যু হলো না। বছরগুলো পাথরের মতো বলা হয়েছে কেন? প্রিয়তমা জানতো না যে কবি আর ফিরে আসবে না, কিন্তু এতে জীবন থেমে যায়নি। সময়ের সঙ্গে সব মুছে গেল, ঘাস জন্মালো, কিন্তু মেয়েটি অপেক্ষা শেষ হয় না। এই দীর্ঘ অপেক্ষাকেই পাথরের মতন বলা হয়েছে। এটা খুব ভালো, ওর হবে। কে কেন বলেছে? মেশো তার গল্প শুনে বলেছে। তো আশা করি পরের ভিডিও দেখাবে। আজকের জন্য টাটা।